সরাসরি হানিফিয়া মাদ্রাসার উদ্যোগে ৭৪তম বর্ষ। তো আমরা এবার নতুন করে রক্তদান শিবিরটা এবছর এই ১৭ই ফেব্রুয়ারি এবারে আমরা রক্তদান শিবির ১৪ তারিখ, এই ১৭ তারিখ, ১৮ তারিখ রাত প্রতিযোগিতা ও ১৯ তারিখের জলসা অনুষ্ঠান আছে। তো আজকের এই রক্তদান মহাদান, এই রক্তদানের মাধ্যমে আজকের আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। কিন্তু এখন ২০০ অধিক রক্তদান মানে যারা ডোনার আছে তারা সব লাইনে দাঁড়িয়ে আছে। কতটা কি করতে পারবো আমরা ঠিক নেই, কিন্তু ২০০ উপরে আমাদের আছে। খুব খুশি আমাদের, বিশেষ করে মাদ্রাসার পক্ষ থেকে আমরা আজকে যারা অতিথি আমাদের এখানে আছে, আমাদের জেলা সভানেত্রী সবিতা রায়, আমাদের মিনাখা ওয়ানের সভাপতি মাননীয় সাইফুদ্দিন ভাই এবং মিনাখার টুর সভাপতি তাজ ভাই, সবাইকে আমরা পেয়ে খুব উচ্ছ্বাসিত এবং আনন্দিত। আর আমাদের মাদ্রাসা কমিটির পক্ষ থেকে সবাইকে আমরা শুভেচ্ছা জানাই আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এসে যেটা আমি দেখলাম, নাসির এবং আলীর সঙ্গে যারা আসে যে অনুষ্ঠানটা করছে, একটা নজিরবিহীন করেছে, যেটা হলো রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা। এটা একটা নজিরবিহীন মিলাতের মধ্যে যেটা অনুষ্ঠান যে দুটো রেখেছে, এটা হলো নজিরবিহীন। এছাড়া কিছু বলার নেই। মিনাখা বিধানসভা এটা আমি প্রথম দেখলাম। ব্যাপার দেখুন, মানে সৌহার্দ্যের যে কত একটা নজির, এই মাদ্রাসা তার বড় উদাহরণ। আজকে দেখুন, এত বছর একটা প্রতিষ্ঠান চলছে এবং এই প্রতিষ্ঠানে প্রত্যেকে এরকম ভাবে প্রতি বছরে আসে। আমার মনে আছে আমরা যখন খুব ছোট ছিলাম তখনও এই প্রতিষ্ঠানে আসতাম এবং তখনও সাড়ম্বরে এই অনুষ্ঠান হতো। আজকে নতুন সংযোজন হয়েছে আমাদের এখানকার নাসিরুদ্দিন গাজী মহাশয়ের নেতৃত্বে, এবং সঙ্গে আরো যারা রয়েছে সঙ্গে, মানে যারা সহযোগিতায় আছেন প্রত্যেকে, মানে হালিম থেকে শুরু করে আরো যারা যারা মানে এই কমিটি বা এই মাদ্রাসার প্রত্যেকে আজকে সবাই এখানে যুক্ত আছেন এবং প্রত্যেকে এরা নূতন করে নূতন আঙ্গিকে এটাকে শুরু করেছে। যেমন আজকে রক্তদান শিবির, আপনারা সবাই জানেন যে রক্তদান শিবির একটা মহৎ দান, এবং চক্ষুদানটা তো সে তো মানে এক কথায় বলে বোঝানো যাবে না সেটা কোন পর্যায়ে একটা। তো যাই হোক, সেটা একটা আহ, এই ধরনের অনুষ্ঠান আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি কালচার, আমাদের যে হিন্দু মুসলিমের মধ্যে যে ঐতিহ্য, এটা এটা একটা উদাহরণ মাত্র। না, এরা এই জুটি, আজকে আমি যদি জুটি হিসেবে বলা হয় তো আমি প্রথমেই বলবো, আমার প্রথম দিন থেকে এরা আমার সঙ্গে ছিল, আজও আছে এবং ভবিষ্যতে থাকবে। এরা অত্যন্ত আমাদের মানে কি বলবো, অত্যন্ত ভালো বন্ধু এবং সাথী। এবং আমার মানে যদি আমি পাঁচজনকে আমি কাছে আমার কাউকে বাঁচতে হয় তো আমি এদের দুজনকেই প্রথমে রাখবো। সঙ্গে সঙ্গে আমার যার কথা না বললেই নয়, আমি মানে কথা বলতে বলতে মিস্টেক করে দিয়েছি, আমাদের সভানেত্রী আছেন আমাদের জেলার সবিতা দি, জানাকে আমি অত্যন্ত দিদি বলেই মানি। এবং তানার সংগঠন বা তানার কৃষ্টি কালচার, তানার যে আচরণ এবং বা আমাদের অত্যন্ত মোহিত করে। এবং আমার সঙ্গে যার কথা আরেকজন বলে আমার বাঁ পাশে দাঁড়িয়ে আছে আমাদের তাজুদ্দিন ভাই, মেনাকা ব্লক টুর সভাপতি, এবং তিনি আমার দাদার মতো। এবং আমি তাকে মানে কি বলবো, আলাদা করেই শ্রদ্ধার সঙ্গে আমি তার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। সর্বসময় আপনি দেখছেন আজকের নাসিরুদ্দিন গাড়ি থেকে শুরু করে আলিম থেকে শুরু করে, এবং যার কথা আমার বলা উচিত ছিল আমি মিস্টেক করে গেছি, সেটা হচ্ছে আমাদের আবুল কালাম মল্লিক মহাশয়, আমাদের জেলা পরিষদ সদস্য, এবং তিনিও আমার বর্ষিয়ান লিডার, এবং সঙ্গে আমাদের সর্বসময় সমস্ত প্রোগ্রামে তিনি থাকেন। এবং সর্বোপরি এই টিম যেটা আপনি দেখছেন, এই টিম আগেও ছিল, এখন আছে এবং ভবিষ্যতে থাকবে। আমরা ঐক্যবদ্ধভাবে আগেও ছিলাম, এখন আছি, এবং সারা জীবন এইভাবেই থাকার চেষ্টা করবো। এটা ধর্মীয় একটা অনুষ্ঠান, মহান ইসালে সহাব কেরাত প্রতিযোগিতা। এই যে ধর্মীয় অনুষ্ঠান, ঠিক তার আগের দিন, তার প্রাক্কালে এই যে রক্তদান উৎসব, এটা একটা মহান উদ্দেশ্য বলা যেতে পারে, মহান ভাবনা বলা যেতে পারে। এনারা মহান উদ্দেশ্য নিয়েই মানুষের উপকারার্থে, বিশেষ করে দুস্থ রোগী যারা রয়েছে, থ্যালাসেমিয়া রোগী যারা রয়েছে, তাদের সাহায্যের এই কমিটি, এই যে ইসালে সওয়াব কমিটি যে রক্তদান শিবিরের আয়োজন করেছে, আমি তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। এবং এটা একটা সম্প্রীতিরও বার্তা বহন করে রক্তদান শিবির। আজকের সমাজে যে